পথ শাহাদাতের সেই পথ হকের, যেই পথ কারাগারের সেই পথ হকের, যেই পথ জেল জুলুমের সেই পথ হকের। এই পথের কর্মীরা আল্লাহর জন্যই সংগ্রাম করে, এই পথের কর্মীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে শহীদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা সেই খাব্বাব খুবাইবের উত্তরসূরি, আমরা হলাম আম্মার ইয়াসিরের উত্তরসূরি, আমরা হলাম আমির হামজার উত্তরসূরি। প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি। এই বাংলার জমিনে কালিমার পতাকা উড্ডীন করার জন্য আমাদের যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে জান মাল কুরবানি করে যদি ময়দানে ভূমিকা পালন করতে হয়, তাহলে আমরা ময়দানে ভূমিকা পালন করব, আমাদের জীবনকে উৎসর্গ করে দিব। তবুও ইসলাম বিরোধী শক্তির সামনে মাথা নত করব না। কারা কারা দুই হাত দেখতে চায়? আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমার পেতে কাঁদে ধরণী, ঠিক কিনা? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমার পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটো সুখেরি গৌরবে চামেলি বকুল। হে নেতা, হে রাসূল, হে প্রিয়, হে মকবুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে কত সুন্দর করে বলছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম
ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারোর পিতা নন ওয়ালাকির রাসূলুল্লাহ বরং তিনি আল্লাহর রাসূল ও খাতামান নবিয়্যিন এবং সর্বশেষ নবী তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করবে না সুবহানাল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা 18 শতকে কাদিয়ানী সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল সেই কাদিয়ানীদের অনুসারী কিন্তু বর্তমান বিশ্বে বিদ্যমান আছে এবং বাংলাদেশেও কাদিয়ানীদের মসজিদ আছে না নাই সুতরাং কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ঠিক কিনা বলেন কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে ঠিক কিনা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই আল্লাহর কোরআন নর্দমাতে থাকে পড়ে কোরআন থাকার কথা সংসদে কোথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন সুতরাং কোরআনকে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার ভিতরেই সীমাবদ্ধ রাখলে হবে না ঠিক কিনা বলেন কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই আল্লাহর কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণেই বসে জিকির যত করো কোষে মসজিদের কোণেই বসে জিকির যত করো কোষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসক যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা বলেন আমার ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশেষ নবী তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করবে না আমার ভাইরা তিনি গোটা বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা আম্বিয়ার ভিতরে বলছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ তিনি গোটা বিশ্ব জাহানের জন্য রহমত আমার ভাইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে এবং বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি বনি আদম সন্তান বর্তমান পৃথিবীর বুকে আছে এছাড়াও আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে অসংখ্য বনি আদম সন্তান পৃথিবীর বুকে এসেছে এবং বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি বনি আদম সন্তান আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ তিনি 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরকে আলোকিত করে এই পৃথিবীর বুকে এসেছিলেন সুবহানাল্লাহ বলেন 570 খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন মা আমিনার ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল আমিনা বলতেছে যে সময় বিশ্বনবী আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন পৃথিবীর বুকে আসলো
আসার সাথে সাথে আমার পুরা ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছে শুধু তাই নয়, আমি একটা আলোর ফোয়ারা লক্ষ্য করলাম, যে আলোর ফোয়ারায় আমি পারস্যের যে সমস্ত প্রাসাদগুলো আছে ওই প্রাসাদগুলো আমি ওই আলোয় আলোকিত হতে দেখেছিলাম। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলতেছে যে আল্লাহর রাসূলের জীবদ্দশায় ইসলামের আলো, কোরআনের আলো পারস্য পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসলেন। যে সময় এসেছিলেন সেই সময়ে সামাজিক অবস্থা কেমন ছিল? সমাজের ভিতরে জেনা ব্যভিচার এইগুলো অহরহ হতো। জেনা করার জন্য একটা মহিলার প্রয়োজন হয়, সেই মহিলাটা কার বোন, কার স্ত্রী, কার মা, কার খালা, কার ফুবু, এটা দেখার প্রয়োজন তারা মনে করতো না। এইরকম একটা পাপের সমাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই সময়ের অবস্থা ছিল জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার রায় তার, ন্যায় বিচার বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এই পৃথিবীর বুকে ওই অন্ধকারাচ্ছন্ন সমাজে পাঠিয়েছিলেন এবং কোরআন দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। সেই কোরআন বাংলাদেশে বর্তমানে আছে কিনা বলেন? সারা বিশ্বে কোরআন আছে কিনা বলেন? বাংলাদেশে কোরআন আছে কিন্তু ন্যায় বিচারের অভাব, ঠিক কিনা বলেন? অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো কাফের। তারা কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন 45 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো জালেম। তারা কি? জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 47 নম্বর আয়াতে আবার বলছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। মহান আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। তাহলে একটুখানি বোঝার চেষ্টা করি, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, আল্লাহর ভাষায় তারা হলো জালেম। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, আল্লাহর ভাষায় তারা কাফের। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর ভাষায় তারা হলো ফাসিক। এখন কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করছে না, এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে কোরআন সংসদে নাই, ঠিক কিনা বলেন? কোরআন যদি সংসদে থাকতো তাহলে অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হতো, ঠিক কিনা বলেন? সুতরাং যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আল্লাহর আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই সোনার বাংলাদেশকে যারা পরিচালিত করতে চায়, তাদের পক্ষে আমাদের সমর্থন দিতে হবে, তাদের পক্ষে আমাদের সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের আমানাত, তোমাদের ভোট, তোমাদের সমর্থন যে প্রাপ্য তাকে প্রদান করো।
তোমাদের সমর্থন, তোমাদের সহযোগিতা, তোমাদের ভোট এগুলো যেন ইসলামের পক্ষে থাকে, ইসলামিক ব্যক্তির পক্ষেই থাকে, সৎ ব্যক্তির পক্ষেই থাকে। যারা কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য কাজ করতে চাচ্ছেন তাদের পক্ষেই তোমরা সমর্থন দিবে, ঠিক কিনা বলেন? একটা হাদিস মাথার ভিতরে মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ যোগ্য ইসলামিক ব্যক্তি থাকার পরেও কোন মানুষ যদি আত্মীয়তার কারণে অথবা বন্ধুত্বের কারণে অথবা দুনিয়ার স্বার্থের কারণে যদি অন্য কাউকে ভোট দেয়, সমর্থন দেয় এবং তুলনামূলকভাবে সৎ যোগ্য ইসলামিক ব্যক্তি ত্যাগ করে, আল্লাহর রাসূল বলেছেন ফাকাদ খান আল্লাহ, সে আল্লাহর সাথে বেঈমানি করলো, ওয়া রাসূলুহু, সে রাসূলের সাথে বেঈমানি করলো, ওয়া জামাআতাল মুসলিমিন, এবং গোটা মুসলিম জাতির সঙ্গে সে বেঈমানি করলো। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা কি আল্লাহর সাথে বেঈমানি করবেন, রাসূলের সাথে বেঈমানি করবেন, মুসলিম জাতির সঙ্গে বেঈমানি করবেন? যদি বেঈমানি না করতে চান তাহলে কোরআনকে সংসদে পাঠানোর জন্য সৎযোগ্য ইসলামিক ব্যক্তিদের পক্ষে আমাদের সমর্থন দিতে হবে। কারা কারা রাজি? দুই হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আমরা যেন ইসলামের পক্ষেই থাকতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছিলেন এবং সমাজ থেকে অন্যায় জুলুম এগুলো দূর করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি সেই সমাজে এসেছিলেন। আমার ভাইরা, রাসূলের জীবনীকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করতে চাই। একটুখানি মনোযোগী হই। এক নাম্বার হলো 1 থেকে 40 বছর জীবন। এই 1 থেকে 40 বছর জীবনীর ভিতরে কোরআন নাজিল হয় নাই, নামাজের বিধান আসে নাই, রোজার বিধান আসে নাই, হজের বিধান আসে নাই, যাকাতের বিধান আসে নাই, ঠিক কিনা বলেন? কোরআন এসেছে যখন, কোরআন এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন কোরআন এসেছে। তখনই নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারামের বিধানগুলো তখনই কিন্তু নাজিল হয়েছে। সুতরাং 1 থেকে 40 বছরের জীবনী, অনেক জায়গায় দেখবেন যে সিরাতের আলোচনা হয় 1 থেকে 40 বছর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছে সেইগুলো বলতে বলতে মোটামুটি সময় সব শেষ হয়ে যায়। কিন্তু রাসূলের মূল জীবনী, যেখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, সেই জীবনের আলোচনা কিন্তু খুবই কমই হয়ে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে 1 থেকে 40 বছরের জীবনে আমাদের জানার বিষয়, এখানে আমলের বিষয় নাই, আছে নাকি? যেহেতু কোরআন নাজিল হয় নাই। কি আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ। তাহলে 1 থেকে 40 বছরের জীবনীতে কোরআন নাজিল হয় নাই, এগুলো আমাদের জানতে হবে, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় নাই। কিন্তু 40 থেকে শুরু করে 63 বছরের জিন্দেগি, 23 বছরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। ওই জিন্দেগিটা আমাদের জানারও বিষয়, আমল করারও বিষয়, শিক্ষা নেওয়ারও বিষয়, ঠিক কিনা বলেন? আমি সেই নবুয়তের পরবর্তী জীবন সম্পর্কে সংক্ষিপ্তভাবে যতটুকু সময় পাওয়া যায় কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমার নবীজি 40 বছর বয়সে তিনি হেরা গুহায় বসে গবেষণা করছিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে কোরআন চলে আসলো। কোরআন যখন চলে আসলো, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে নবী, আপনি দাওয়াতি কাজ শুরু করে দিন, সমাজের বুকে আপনি দাওয়াতি কাজ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর ধরে গোপনীয়ভাবে দাওয়াতি কাজ করেছেন। আমি আপনাদের সম্মুখে কথা বলছি, এই যে দাওয়াতি কাজটা, এটা গোপনীয়ভাবে হচ্ছে না প্রকাশ্যভাবে হচ্ছে? প্রকাশ্যভাবে হচ্ছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার পরে 3টা বছর তিনি গোপনীয়ভাবে দাওয়াতি কাজ করেছিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর গোপনীয়ভাবে দাওয়াতি কাজ করেছেন। প্রায় 40 জন ইসলাম কবুল করেছে, ঈমান কবুল করেছে।
এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, হে নবী, এখন থেকে আপনি গোপনীয়ভাবে দাওয়াতি কাজ করলে হবে না, এখন থেকে আপনাকে প্রকাশ্যভাবে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, মুশরিকদের অন্তরের ভিতরে, ইসলামের দুশমনদের অন্তরের ভিতরে যতই জ্বালা পোড়া হোক না কেন, এখন থেকে আপনি আর গোপনীয়ভাবে দাওয়াতি কাজ করলে হবে না, এখন থেকে আপনাকে প্রকাশ্যভাবে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই দাওয়াতি কাজ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজে আইন? আমার ভাইরা, নিজে দিনের পথে থাকতে হবে, নিজে নামাজ পড়তে হবে, সাথে সাথে পরিবারের সদস্যদেরকে দাওয়াত দিতে হবে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যারা আছে তাদের কাছেও দাওয়াত পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহাল পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। আমি সে আয়াতগুলো যদি নিয়ে আসতে চাই তাহলে আমার ওই সাইডে বেশি চলে যাবে, আমি মূল টার্গেটে যেতে পারবো না। সম্মানিত ভাইরা, সুতরাং সমাজে যারা নামাজ পড়ে না, সমাজের ভিতরে যারা দ্বীন ইসলাম মানে না, দ্বীনের পথে নাই, ইসলামের পথে যারা নাই, তাদের কাছে দাওয়াতি কার্যক্রম আমাদেরকে চালু করতে হবে। এটা হচ্ছে নবী রাসূলদের কাজ। এখনো অনেক মানুষ আছে যারা দ্বীনের সহি বুঝ যাদের ভিতরে নাই, সুতরাং তাদের কাছে দ্বীনের সহি বুঝ আপনার পৌঁছে দিতে হবে। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই তাদের সত্যবাণী, পথ বাতলিয়ে দে আমলের, বুকে টেনে কাছে নিয়ে, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে এই দাওয়াতি কাজ করতে হবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বিশ্বনবী গোপনীয়ভাবে 3টা বছরে দাওয়াতি কাজ করেছেন, এরপরে প্রকাশ্যভাবে দাওয়াতি কাজ শুরু করলেন। আমার ভাইরা, বিশ্বনবী একটা কৌশল অবলম্বন করলেন, একটা হিকমত অবলম্বন করলেন। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে, জাতিকে ডাক দিলেন, তার জাতি, তার সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিলেন, ইয়া সবাহা বলে ডাক দিলেন। ও আমার জাতির লোকেরা, ও আমার সমাজের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এদিকে আসো। আমার ভাইরা, মক্কার কাফের বেঈমানেরা, মুশরিকেরা বিশ্বনবীর সামনে চলে আসলো। চলে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সমাজের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তোমরা কি আমার কথা বিশ্বাস করবে যে আমি যদি এই কথা বলি পাহাড়ের ওপাশে একদল শত্রু তোমাদেরকে মারার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? তখন সমস্ত কাফের বেঈমানেরা বলল, ইল্লা সিদকান মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা ইতিপূর্বে তোমার মুখ থেকে কোনো দিনের জন্য মিথ্যা কথা শুনি নাই, তুমি সব সময় সত্য কথা বলো, তুমি হচ্ছো আল আমিন। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা এই সাক্ষ্য দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, কু আনফুসাকুম মিনান নার, তাহলে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যায় পথ, খারাপ পথ ছেড়ে দিয়ে তোমরা দ্বীনের ভিতরে চলে আসো, ইসলামের ভিতরে চলে আসো, ঈমান গ্রহণ করো। এইভাবে বিশ্বনবী, আমার নবী দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার ফলে কাফের বেঈমানেরা বিশ্বনবীর দাওয়াত তো গ্রহণ করলো না, উপরন্তু ওই কাফেরদের লিডার ছিল, একজন লিডার ছিল যার নাম হলো আবু লাহাব। যার নাম কি বললাম? আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ,
আলী হাজা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি এজন্য আমাদেরকে একত্রিত করেছো? তুমি কি ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। যখন এই কথা বলল আবু লাহাব, সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, তারা আপনার মৃত্যু কামনা করছে, আপনার ধ্বংস কামনা করছে। আবু লাহাব, আমি বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ইসলামের দুশমনদের দুই হাত ধ্বংস হয়ে যাক। ইসলামের দুশমনরা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হবে, নির্মূল হবে। শুধুমাত্র দ্বীনের কথা, ইসলামের কথা সারা বিশ্বে চালু থাকবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শেষ হাসিটা কিন্তু মুসলমানরাই আসবে। আজকে তাম পৃথিবীর বুকে তাকান, মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, জুলুমের শিকার। তার একটাই কারণ হলো মুসলমানরা কোরআন থেকে, কোরআনের আইন থেকে তারা দূরে সরে গিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, ওই ইসরায়েল যারা মুসলমানদেরকে মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে, এবং ইসরায়েল বলেছে ফিলিস্তিনের 12 লক্ষ মুসলমানদেরকে সরে যাওয়ার জন্য, আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, ইসরায়েল পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে যাবে, আমেরিকা পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে যাবে, তাগুতি শক্তি পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে যাবে, কুফরি শক্তি পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র একটা বাক্য সারা বিশ্বে প্রকম্পিত করবে, সেই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ইসলামের দুশমনরা যুগে যুগে টিকে থাকতে পারে নাই। বর্তমান যারা ইসলামের সাথে দুশমনি করছে তারাও কিন্তু টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যভাবে দাওয়াতি কাজ করলেন সাহাবীদেরকে নিয়ে 2টা বছর। দাওয়াতি কাজ যখন করতেছে, তখন নবীর উপরে, সাহাবীদের উপরে জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। এক পর্যায়ে কিছু সংখ্যক সাহাবী বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ঘর থেকে বাইর হতে পারি না, রাস্তায় গেলে আমাদেরকে মারা হয়, এরপরে বাজারে গেলে আমাদেরকে মারা হয়, এই জুলুম নির্যাতন তো আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর নবী বললেন, একটা দেশ আছে আবিসিনিয়া, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, ওই লোকটা অনেক রহম দিলের মানুষ, ওই লোকটা অনেক ভালো মানুষ, তোমরা সেখানে যে আশ্রয় নিতে পারো। আমার ভাইরা, 46তম বছরে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করলো 12, মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করলো 15 জন মুসলমান। প্রথম ধাপে মক্কা থেকে হিজরত করে চলে গেল, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে চলে গেল 15 জন মুসলমান। কতজন? 15 জন। দ্বিতীয় ধাপে আবার হিজরত করে চলে গেল 1-2 জন নয়, দ্বিতীয় ধাপে হিজরত করে চলে গেল মক্কা থেকে 86 জন মুসলমান। তাহলে 86 আর 15 কত হচ্ছে? 101 জন। এই 101 জন 2 ধাপে তারা মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেছিল কাফেরদের জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে বাঁচার জন্য। এখন কাফের বেঈমানেরা দারুন নাদওয়া নামক সংসদে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে এদেশ থেকে মুহাম্মাদের অনুসারীরা, সাহাবীরা ওই দেশে গেল কেন, এটাই তাদের অপরাধ। তাদেরকে ফিরিয়ে আনার জন্য 2 জন প্রতিনিধিকে পাঠানো হলো। একজন হলো আবু জেহেলের ভাই, আর একজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে পাঠিয়ে দেওয়া হলো। 2 জন চলে গেল বাদশার দরবারে, যে বলতেছে, ও বাদশা নাজ্জাশী, আমাদের দেশ থেকে কিছু সন্ত্রাসী, আমাদের দেশ থেকে কিছু জঙ্গি, আমাদের দেশ থেকে কিছু ফাসাদ সৃষ্টিকারী, দুষ্কৃতিকারী আপনার দেশে এসে আশ্রয় গ্রহণ করেছে। আপনার দেশটা ভালো থাকুক, এজন্য ওদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনার দেশটা অন্তত ভালো থাকুক,
যা অশান্তি সৃষ্টি হয় আমাদের দেশে হোক, ওদেরকে ফিরিয়ে দিন। তাহলে এই সমস্ত এই যে দুইজন প্রতিনিধি কাফেরদের পক্ষ থেকে গেল, এরা কিন্তু তারা বলেছে এই সাহাবীদেরকে বলেছে জঙ্গি, এই সাহাবীদেরকে বলেছে সন্ত্রাসী, এই সাহাবীদেরকে বলেছে এরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সেই যুগে জঙ্গি এবং সন্ত্রাসের গালি দিয়েছিল। বর্তমান যুগেও 16টা বছর ধরে আমরা যে অতিক্রম করেছি, 16টা বছর ধরে খুনি স্বৈরাচার সরকার এবং তার দোসররা ইসলামিক ব্যক্তিদের, ইসলাম পন্থীদেরকে, ইসলাম ওয়ালাদেরকে তারা কিন্তু জঙ্গি, সন্ত্রাস এবং রাজাকারের তকমা দিয়েছে। ঠিক কিনা বলে? দিয়েছে কিনা? যাদেরকে মৌলবাদ বলেছে, যাদেরকে সন্ত্রাস বলেছে, যাদেরকে রাজাকার বলেছে, তারাই কিন্তু এখন সব থেকে বাংলাদেশের বুকে শান্তিকামী। ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে সেরা। আজকে দেখেন ঢাকায় ডাকসু নির্বাচনে ইসলামিক পন্থীরাই কিন্তু বিজয় লাভ করেছে। ঠিক কিনা? আজকে ডাকসু নির্বাচনে সেখানেও কিন্তু ইসলামিক পন্থীরা তারাই কিন্তু জয়লাভ করেছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি এর পরবর্তী স্টেপে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো পরীক্ষা হবে, যে তাদের আপনার নির্বাচন হবে, সেখানেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আশা করি ইসলামিক পন্থীরা যাদেরকে জঙ্গি সন্ত্রাসের তকমা দিয়েছে তারাই কিন্তু বিজয় লাভ করবে। ঠিক কিনা বলেন? আজকে একটা সম্প্রদায় তারা মনে করেছিল ইসলামিক পন্থী যারা আলেম ওলামা, যারা ইসলামের পক্ষে কাজ করছে, যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, ইসলামের কর্মীরা যারা, তারা মনে হয় তাদের সংখ্যায় খুবই কম, তারা বিজয় লাভ করা তাদের জন্য একটা খুবই অসম্ভব বিষয়, এরকম ধারণা করছিল। কিন্তু ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে তাদের এই ভুল ধারণাটা ভেঙে গিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনওয়ালাদের বাংলাদেশ এবং কোরআন বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের সংবিধান হিসাবে পার্লামেন্টে প্রবেশ করবে ইনশাআল্লাহ তাআলা। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত ভাইরা, তো বাদশাহ নাজ্জাশীর দরবারে এই 101 জন তাদেরকে এইভাবে যখন সন্ত্রাসী বলে আখ্যায়িত করলো, বাদশাহ নাজ্জাশী তখন তাদের কাছে শুনলো। শোনার পরে ওই 101 জনের আমির হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পড়ে তিনি শোনাচ্ছিলেন। কোরআনুল কারীমের আয়াতগুলো যখন বাদশাহ নাজ্জাশী শুনতে শুরু করলো, এক পর্যায়ে বাদশাহ নাজ্জাশীর মনের অজান্তে চোখ দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়তে লাগলো। সুবহানাল্লাহ। বাদশাহ নাজ্জাশী তখন বলল, এখন থেকে আপনারা আমার দরবারে, আমার এই প্রাসাদে রাষ্ট্রীয় মেহমান হিসেবে যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার দরবারে, আমার এই রাজপ্রাসাদে আপনারা অবস্থান করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এদেরকে খারাপ হিসাবে উপস্থাপন করতে চেয়েছিল বাদশাহের দরবারে, অথচ দেখা গেল এরা এখন রাষ্ট্রীয় মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, একান্ত আপনজনেরা আমার, এইভাবে বিশ্বনবীর দরবার ওখান থেকে যখন তারা অপমানিত হয়ে ফিরে আসলো, ফিরে আসার পরে জুলুম কাহাকে বলে, নির্যাতন কাহাকে বলে, অত্যাচার কাহাকে বলে, মক্কায় যে সমস্ত সাহাবীরা ছিল তাদের উপর শুরু হয়ে গেল। আমার ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নির্মমভাবে, নিষ্ঠুরভাবে শহীদ করে দেওয়া হলো। হযরতে বেলালের উপর অত্যাচার করা হয়েছে, হযরতে খাব্বাব খুবাইবের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, কিন্তু তারা শহীদ হয়েছে, কিন্তু তারা ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আল্লাহু আকবার বলেন। ঈমানের উপরে তারা অবিচল থেকেছে। আমার ভাইরা, শহীদ হওয়া আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু।
সম্মানিত উপস্থিতি, এই শহীদি তামান্না প্রত্যেকটা ইমানদার এবং মুমিন মুসলমানদের ভিতরে থাকা লাগবে, ঠিক কিনা বল? ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা, চুরি করলে তার হাত কেটে ফেলো। এটা হলো আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। 54 বছর ধরে এই আল্লাহর আইন দিয়ে চোরের কি বিচার হয়েছে বাংলাদেশে? কথা বলেন না কেন? চোরের বিচার হয় নাই। একটা চোরের যদি বিচার হতো তাহলে কিন্তু হাজার হাজার চোর তারা সংশোধন হয়ে যেত, ঠিক কিনা বলে? সাপোজ মনে করে চুরি করার দায়ে একজন এমপি বা একজন মন্ত্রী বা একজন উপজেলা চেয়ারম্যান বা একজন ইউনিয়ন চেয়ারম্যান 2 কোটি টাকা আত্মসাৎ করেছে। উদাহরণ দিয়ে বলছি, 2 কোটি টাকা চুরি করার কারণে, জনগণের টাকা চুরি করার কারণে ওই ইউনিয়ন চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা ওই এমপির হাত কাটা গেল। হাত কাটা যাওয়ার পরে 5 বছর পরে যখন নির্বাচন এসেছে, তখন কাটা হাত নিয়ে জনগণের সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি হলাম এই সমাজের একমাত্র দারিদ্র ব্যক্তিদের, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্যই আমি কিন্তু এবার নির্বাচনে দাঁড়িয়েছি। আমাকে আপনারা নির্বাচিত করবেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন, ভোট দিবেন, তাহলে আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন এবং জনগণের যে টাকা আছে সেই টাকা, জনগণের যে প্রাপ্য আছে সেই প্রাপ্য কিন্তু আমি আপনাদের মাঝে পৌঁছিয়ে দিব। কিন্তু এমপির হাত কাটা। এমপির কি কাটা? হাত কাটা। উপজেলা চেয়ারম্যানের হাত কাটা, 2 টাকা আত্মসাৎ করেছে, 2 কোটি টাকা আত্মসাৎ করেছে এই কারণে। ইউনিয়ন চেয়ারম্যানের হাত কাটা, 2 কোটি টাকা আত্মসাৎ করেছে এই কারণে। এখন জনগণ কি ওই ব্যক্তিকে বলবে যে হ্যাঁ আপনারে ভোট দিব? জনগণ কি বলবে? আরে বেটা, তোর হাত কাটা, তুই তো চোর, তুই এবার 2 কোটি টাকা খেয়েছি, এবার যদি তোকে নির্বাচিত করা হয় তাহলে তুই এবার 20 কোটি খেয়ে ফেলবি, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের আইন, চোরের শাস্তি বাংলাদেশে কার্যকর করার দরকার আছে কিনা বলেন আপনারা? এর জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। কোরআনকে সংসদে পাঠিয়ে দিন, হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বিদেশে আর পাচার হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইসলাম যদি ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে এবং কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই সোনার বাংলাদেশ আমরা যেন সামনে, সেই সুবাতাস আমাদের গায়ে যেন আস্তে আস্তে লাগতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কোরআন যদি সংসদে চলে যায় তাহলে এই বাংলাদেশে, এই সমাজে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, ইসলামপন্থীরা ক্ষমতায় যাওয়ার পরে তারা 4 দফা কাজ করবে। কয় দফা কাজ করবে? সবাই বলেন। 4 দফা কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে 1 নম্বরে যে কাজটা করবে সেটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে কোনো বেনামাজি থাকবে না। আজকে আমাদের সমাজের ভিতরে, গ্রামের ভিতরে বেনামাজি আছে কিনা বলেন? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে এশার নামাজ মসজিদে চলতেছে, মসজিদে মুসল্লি বেশি হয় না বাজারে মুসল্লি বেশি হয়? বাজারে মুসল্লি বেশি হয়। আমরা একটু তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান আকর্ষণ তিনি চলে এসেছেন, আমি এখনই কথা শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়ে যায় তাহলে বাজারে যে মুসল্লি সেই মুসল্লিগুলো সব মসজিদের ভিতরে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বারে ইসলাম ক্ষমতায় গেলে 2 নম্বরে কর্মসূচি হলো ওয়াতাউজ যাকাত। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে চালু হয়ে যাবে। 3 নম্বরে হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ, অন্যায় কাজগুলো সমাজ থেকে সব দূর করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য
আমাদেরকে এই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সৎ যোগ্য ইসলামিক ব্যক্তিদের সমর্থন দিয়ে আমাদেরকে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যেমন গাছ লাগাবো তেমন ফল পাবো, যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। গাছ লাগাইছেন তেঁতুল গাছ, তেঁতুল গাছ লাগিয়ে রাতের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমি গরিব মানুষ, আমার বাড়িতে আম গাছ নাই, আম গাছ লাগানোরও কোনো জায়গা নাই, শুধু একটা তেঁতুল গাছ আছে, আম খাওয়ার দারুণ ইচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ওই আম গাছে 10 কেজি ফজলি আম দিয়ে দাও। এখন সকালবেলা উঠে দেখলেন যে আপনার ওই তেঁতুল গাছে 10 কেজি ফজলি আম ধরেছে, ধরবে নাকি? ধরবে? এবার আপনি মনে করেন 20 জন পীর সাহেবের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে পানি পোড়া নিয়ে এসে ওই পানিগুলো সব তেঁতুল গাছে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে পীর সাহেবের পানির বরকতে ওই আম গাছে তো, ওই তেঁতুল গাছে তো আম ধরে যাবে নাকি বলেন? আম ধরবে না। এটা যেমনি ভাবে অসম্ভব, তেমনি ভাবে আপনি অসৎ, দুশ্চরিত্র, লম্পট, সাদাবাজ, দুর্নীতিবাজ এই ধরনের লোকদেরকে যদি সংসদে পাঠান, তাহলে এই বাংলাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না, ঠিক?